আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছের কিংবা দূরের, দেশ কিংবা বিদেশের যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আরও একটি মাহে রমাদানে চলে এসেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি আমাদেরকে সুস্থতার সাথে 2026 সনের আজকের এই মাহে রমাদান পাবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান কিভাবে ইবাদত করলে, কিভাবে আমল করলে আমরা আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেজন্যেই রামাদানকে ঘিরে আমাদেরকে কিছু সুনির্দিষ্ট ইবাদত প্ল্যান, প্রোগ্রাম এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই করতে হবে। যেইভাবে ব্যবসায়ীরা পরিকল্পনা করে থাকে তাদের ব্যবসায়িক কাজের উপকার হওয়ার জন্য, রাজনীতিবিদরা রামাদান ঘিরে তাদের পরিকল্পনা রয়েছে, ঠিক তেমনি করে একজন সচেতন এবং সজাগ মুসলিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেতে চায় এবং জান্নাতের মেহমান আল্লাহ পাকের কাছে হতে চায়, তাদের জন্য উচিত হচ্ছে পবিত্র মাহে রমাদানের কিছু প্রস্তুতি গ্রহণ করে রমাদানকে কাটানো। সেই আলোকে আজকে অতি সংক্ষিপ্তভাবে আমরা প্রায় 15 থেকে 16টি পরিকল্পনা নিয়েই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদানের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এর মূল হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা পবিত্র মাহে রমাদানের চাঁদ দেখো, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখেই রোজা ভঙ্গ করো। কিন্তু আজকে আমরা চাঁদ দেখাটা ফেসবুক এবং টেলিভিশনের পর্দায় নিয়ে এসেছি। চাঁদ দেখার মতো আগের সময়ে যে আনন্দ উৎসব ছিল সেটি আমাদের মধ্যে এখন আর পাওয়া যায় না। পবিত্র মাহে রমাদান এর ফজিলত কি, এর মাসআলা মাসাইল কি, কি করলে রোজা ভেঙে যাবে, কি করলে রোজা মাকরু হবে, কি করলে রোজা হালকা হয়ে যাবে, এই মাসআলা, এই মাসাইলগুলো অবশ্যই একজন সচেতন মুসলমান হিসেবে আমাকে আপনাকে জানতে হবে। পবিত্র মাহে রমাদানের সবগুলো রোজা আজ থেকে শুরু করে 30টি রোজা ইনশাআল্লাহ আমি সুস্থতার সাথে রাখব এবং ইতমিনানের সাথে ভালো কাজের মাধ্যমে রোজার সময় পার করব, এই নিয়ত আজ এখনই করতে হবে ইনশাআল্লাহ। এই মাহে রমাদানের তারাবি, 30টি তারাবি অবশ্যই অবশ্যই আমি মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে আদায় করব 20 রাকাত। এই নিয়ত আজকে এখনই আমাকে আপনাকে করতে হবে। পবিত্র মাহে রমাদান হচ্ছে রহমত, বরকত, মাগফিরাতের মাস। রামাদান আমাদের মাঝে রহমতের বার্তা নিয়ে এসেছে, রামাদান আমাদের মাঝে বরকতের সুসংবাদ নিয়ে এসেছে, রামাদান আমাদের মাঝে জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছে। এই সময়কে কাজে লাগানোর জন্য আমরা অবশ্যই বেশি বেশি ইস্তেগফার করব, তাওবা করব, অতীতের সব গুনাহের জন্য অনুতপ্ত হব, লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কোনো দিন গোপন প্রকাশ্য, ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ আমরা করব না, সেই প্রতিজ্ঞা, সেই পণ, সেই প্রতিজ্ঞা আমরা এখনই করব ইনশাআল্লাহ। এই রমাদানের সুবর্ণ একটা সুযোগ হচ্ছে যখন আমরা সাহারি খেতে উঠব, যখন আমরা ভোররাত্রে ঘুম থেকে উঠব, একটু আগে আগে ঘুম থেকে উঠে অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং নামাজ শেষে চোখের পানি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। এই রমাদানে যারা ব্যবসায়িক মহল আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, দয়া করে তারা পণ্যের দাম সহজ করে দিবেন, কম করে দিবেন, যেন রোজাদার ব্যক্তি সুন্দর ইফতার করতে পারে, রোজাদার ব্যক্তি ভালো মানের সাহরি গ্রহণ করতে পারে। দাম বাড়াবেন না, মূল্য বৃদ্ধি করবেন না, এটা অনুরোধ থাকবে। আমরা যদি আরব দেশের দিকে লক্ষ্য করি, সেই দেশগুলোতে আমরা দেখতে পাই যে রমাদান উপলক্ষে তারা মূল্য হ্রাসের অফার দেয়, যেই মূল্যটা 100 টাকা সেটি 80 টাকায় বিক্রি করে। আর আমাদের দেশের অবস্থা সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত। আমরা কি দেখি, যার দাম 100 টাকা দ্বিগুণ করে 3 গুণ করে তার দাম অনেক বাড়ানো হয়। আজকের সময়ে সর্বনিম্ন নর্মাল যে খেজুর সেটি আমাদের 300 টাকা কেজি কিনে নিয়ে আসতে হয়। সুতরাং যারা দ্রব্যমূল্যর ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছেন এবং পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছেন, অনুরোধ থাকবে আপনারা দ্রব্যমূল্যের দাম সহজ করুন, কমিয়ে দিন এবং রোজাদার যারা তারা যেন সঠিক খাবার খেয়ে, ভালো খাবার খেয়ে রমাদান শেষ করতে পারে,
এই সুযোগ তাদেরকে দেন। তা না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় অবশ্যই আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যারা আমাদের অধীনস্থ যারা কাজ করে তাদের শ্রম, তাদের কর্মক্ষেত্রে যেই ডিউটি আছে এটা আমরা কমিয়ে দিব। যারা 8 ঘন্টা কাজ করে তাদের জন্য আমরা 6 ঘন্টা কাজ নিয়ে আসব। যারা 5 ঘন্টা কাজ করে তাদের জন্য 4 ঘন্টা কাজের ব্যবস্থা করে দিব। তবে বেতন এবং তাদের বকশিস যেন আমরা কম না করি, এটা নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আমরা যে প্রযুক্তির ব্যবহার করি এই প্রযুক্তি যেন ইসলামের কল্যাণে ব্যবহার হয়, সেই অনুরোধ যুব সমাজের মধ্যে থাকবে। আমি সেই আহ্বান জানাচ্ছি। আমরা ব্যস্ততা কমিয়ে দিব, কাজকর্ম কমিয়ে দিব, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই রমাদানকে আমরা পার করতে চাই ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট এবং মিডিয়াকে এবং প্রযুক্তিকে আমরা ইসলামের কল্যাণে ব্যবহার করি। নোংরা, অশ্লীল, বেহায়াপনা এই সকল কাজ থেকে আমরা বিরত থাকি। পর্নোগ্রাফি, এ সকল নোংরা ব্লু ফিল্ম থেকে আমরা নিজেকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অবশ্যই যে বিষয়টি খেয়াল করতে হবে, এই রমাদান যেন উৎসব মুখর না হয়, রমাদান যেন ইবাদত মুখর হয়, এটা অবশ্যই খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। এই রমাদানে আমাদেরকে সামাজিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে সকল জায়গায় দোকানপাটে পর্দা টানিয়ে ভিতরে খাবার গ্রহণ করা হচ্ছে তাদেরকে বিরত রাখতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে। অন্তত আমার সমাজ থেকে যেন এ সকল অপকর্ম না থাকে সেই চেষ্টা অবশ্যই আমাকে নিজেই করতে হবে। পারিবারিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আমার ছেলে, আমার মেয়ে যারা এখন একটু সুস্থ আছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, ক্লাস 8, 9, 10-এ লেখাপড়া করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিব। তাদেরকে নিরুৎসাহিত আমরা করব না। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, সন্তান যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ করে সেটা আমার আত্মসম্মানে লেগে যায়। কিন্তু সন্তান যখন মাসের পর মাস ফজরের নামাজ পড়ছে না, জোহরের নামাজ পড়ছে না, রোজার সময় রোজা রাখছে না, এই বিষয়টা আমাকে ব্যথিত করছে না, এই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলছে না। এর মূল হচ্ছে আমার ইমানের কমতি রয়েছে, ইমানের দুর্বলতা রয়েছে। সুতরাং প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আমার সন্তান যারা আছে, অবশ্যই তাদেরকে মাহে রমাদানের সবগুলো রোজা রাখার উৎসাহ আমাকে দিতেই হবে। সন্তান তারা আমাকে নিয়েই জান্নাতে যাক, এই চেষ্টা আমরা সবাই করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন মাহে রমাদান চলছে। এই রমাদানে আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব এখন বন্ধ। এই সময়টাকে কাজে লাগাতে হবে কোরআন শিক্ষার জন্য, সহি শুদ্ধ তেলাওয়াত করার জন্য। আমরা যারা আছি আমাদেরকেও অবশ্যই সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে। আজকে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি, আমরা ফুরকানিয়া থেকে যেই মাসনুন দোয়া শিখেছি, যেই 10টি সূরা শিখেছি, এক পারা তেলাওয়াত করেছি, এই পর্যন্ত আমরা এনাফ, যথেষ্ট মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু দেখুন, সময়ের সাথে সাথে আমি বড় হয়েছি, সময়ের সাথে সাথে আমার অর্থ সম্পদ হয়েছে, সময়ের সাথে সাথে আমি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক হয়েছি, কিন্তু কোরআনের কোনো উন্নতি হয়নি। কোরআনের যে 10টি সূরা ফুরকানিয়া শিখেছি, এইগুলো এখনও ওইগুলোই তেলাওয়াত করছি, ওইগুলোই চর্চা করছি। যে মাসলা মাসেল, দোয়া দুরুদ, মক্তবে শিখেছি, এর চেয়ে বের হয়নি। অর্থাৎ সব উন্নয়ন হয়েছে কিন্তু ইসলামের উন্নয়ন হয়নি, নিজের মধ্যে আমলের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই বিষয়টি আমাকে আপনাকে খেয়াল করতে হবে। সুধী মণ্ডলী, প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা একটু আত্মসমালোচনা করি, নিজেকে একটু প্রশ্ন করি, বিবেককে প্রশ্ন করি। 60 বছর আমার উপর রোজা ফরজ হয়েছে, 60 বছর আমি রোজা পার করেছি, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি প্রতি রমজান আসে আমার আপনার মাঝে, কিন্তু রমজান আবার চলে যায়, নিজের আমল, ইলম এবং নিজের পেশাগত উন্নয়ন হচ্ছে না, নিজের আমলের পরিবর্তন হচ্ছে না। আপনি এখন নিজেকে প্রশ্ন করি, গত রমাদান কেন আমাকে আমলের মধ্যে নিয়ে আসতে পারেনি? আমি নিজেকে প্রশ্ন করি, কেন নিয়মিত আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারিনি? কেন আমার দ্বারা তারাবিহ মিস হয়েছে? কেন দান সদকা অনুদান আমি করতে পারিনি? কেন আমার দ্বারা এতেকাফ করা হয়নি? কেন সকল নামাজ জামাতের সাথে আদায় করতে পারিনি? কেন কোরআন ও হাদিসের আলোচনাগুলো আমার সামনে এসেছে, ফেসবুকে এসেছে, ইউটিউবে এসেছে, কিন্তু তা আমি দূরে ঠেলে দিয়েছি? কেন আমি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেছি? কেন
আমি মুসলমানদের মাঝে ইফতার বিতরণ করতে পারিনি, এই বিষয়টা আমাকে আপনাকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। আমাকে আপনাকে এর কারণ বের করতে হবে এবং এর কোনো কারণ যেন এই মাহে রমাদান না যায় সেই চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 2026 সনের এই মাহে রমাদান নাজাতের মাধ্যম বানাক এবং এই রমাদান যেন কিয়ামতের ময়দানে আমার পক্ষে নাজাতের সুপারিশকারী হয়। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যেন কিয়ামতের ময়দানে আমার পক্ষে মাগফিরাতের সুপারিশকারী হয়, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।